জুলুম তুমি করছো যে আজ জনগণের উপর, জনগণের জন্যই তুমি পেয়েছিলে ওই চেয়ার। চেয়ারে বসিয়া তুমি পারছো অনেক ফাল, চেয়ার তোমার থাকবে না ভাই আজ অথবা কাল। সেই দিনের কথা তুমি যেও না ভুলিয়া, দেশ ছাড়িয়া যাইতে হবে বিনদেশে পলাইয়া। আসলে বন্ধুরা, আমরা যারা ক্ষমতায় আসি বা ক্ষমতার চেয়ারে বসি, আমরা চিন্তা করি না যে এই জনগণের জন্যই আমরা একদিন এই চেয়ারে বসছি। তো চেয়ারে বসার পরে আমরা এই জনগণের কথাই ভুলে যাই। এই জনগণের উপরে নির্যাতন করি, সাধারণ মানুষের উপরে অনাচার অবিচার, তারপরে সাধারণ মানুষের জমি দখল, সাধারণ মানুষের উপরে নির্যাতন। মানে আমরা ভুলে যাই যে এই জনগণই যদি চায় তাহলে একদিন এই চেয়ার থেকেই আমাকে আবার টেনে নামাতে পারে। তো আমরা মানে এইটা চিন্তা করি না যে ওই চেয়ারে যে আমি চিরস্থায়ী বসে থাকতে পারবো না। জনগণ যদি কখনো চায় তাহলে এই চেয়ার থেকে আমাকে টেনে নামাবে, তখন আমি এই দেশেও ঠাঁই পাবো না, এলাকায়ও ঠাঁই পাবো না, তখন আমাকে এই দেশ ছেড়ে ওই ভিন দেশে পলাই যেতে হবে। এইগুলো আমরা কখনোই চিন্তা করি না। ক্ষমতায় বসছি, ধর মার কাট খা, মানে কি যে একটা অবস্থা। মানে যেখানে যে যেভাবে পারছে সে সেইখান থেকেই সেভাবে লুট করছে, সেইখান থেকেই খাচ্ছে। মানে জনগণের কথা তো চিন্তা করে না। আসলে মানে সব থেকে বড় কথা হলো যে আমরা কি ছিলাম আর আমরা কি কোথায় যাব, এইগুলা সব কিছু ভুলে আমরা মানে আমাদের নিজেদের চিন্তা করি। কিন্তু পিছনে যে একটা বিষয় সবসময় কাজ করে সেইটা কখনোই চিন্তা করে না যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতায় আজকে আছি কালকে থাকবো না। তো আমাদের যারা ক্ষমতায় আসি বা আমরা যারা চেয়ারে বসি তাদেরকে আমি বলবো যে আপনারা ক্ষমতায় বসার পরে অবশ্যই জনগণের কথা চিন্তা করবেন। জনগণের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে ভবিষ্যৎ আপনার ভালো, আপনি ভবিষ্যতে আরো ক্ষমতায় থাকতে পারবেন। আর যদি আপনি জনগণের কথা নাই চিন্তা করেন তাহলে আপনি মনে করবেন যে আপনার সময় তেমন ভালো না, আপনাকে একদিন এই ক্ষমতা ছাড়তে হবে এবং দেশ ছেড়ে ওই ভিন দেশেই পলাই নিতে হবে। থ্যাংক ইউ গাইস।